Then 16. Ma'am, B. Answer B. Very good. ঠিক আছে? So this is our correct answer, number B. কেন হলো? সেটটা হয়ে যাচ্ছে told, আর we should-টা কি হয়ে গেল? এই we should-টা হয়ে গেল হয়ে গেল। ওকে, Yes. for a picnic. Rest nothing is মানে that to change, মানে বাকি সব একই থাকছে। ঠিক আছে? Seventeen. Answer B. Ma'am, answer B. ভেরি গুড। আচ্ছা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল কারোর থেকে উত্তর পাচ্ছি না কিন্তু। সবাই একটু একটু উত্তর দিক। ঠিক আছে, আচ্ছা, তো বি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। বি হচ্ছে কারেক্ট আনসার। সেটটা হয়ে যাচ্ছে টোল্ড, আর আই অ্যামটা হচ্ছে, কেননা মাই ফ্রেন্ড নিজের কথা বলছিল তাই আই অ্যাম দিয়ে বলছি, তাই সে তাকে যখন রিপ্রেজেন্ট করতে হবে তাহলে তো আই দিয়ে বলতে পারবো না, তখন তাকে হি বা শি বলতে হবে। হিয়ার উই হ্যাভ হি, সো আই অ্যামটা হয়ে যাচ্ছে হি He was. ওয়াজ, আর ইউটা Me. ঠিক আছে। নেক্সট 18. Ma'am, C. Again put the horn. Who else? Again put the horn. আচ্ছা, আর কেউ কিছু বলছে নাকি সবাই এগ্রি করছে যে সিটাই কারেক্ট আনসার? সবথেকে আগে টোল্ড মি ব্যাপারটা। হ্যাঁ। আসানসোল, Kalyani, do you agree? Show me a thumbs up, all of you, if you agree that C is the correct answer. Okay, so C is the correct answer. Okay, কেন হলো এরকমটা? সেটটা টোল্ড হয়ে গেল, সেটটা টোল্ড হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আই থিংকটা থট হলো। হ্যাঁ, আই থিংক থট হয়ে গেল। হি থট। হি থট, ভেরি গুড। আর কুকিং ইজ ওয়াজ হয়ে গেল। ওয়াজ হয়ে গেল, ঠিক আছে। মোর অফ অ্যান আর্ট দ্যান সায়েন্স। ওকে, ঠিক আছে। এবার আমি শিলিগুড়ি অথবা আসানসোল থেকে আনসার নেব, ঠিক আছে। সো গার্লস প্লিজ কন্টেন ইউর এক্সাইটমেন্ট ফর আ মোমেন্ট, ঠিক আছে। I know you are very good at it, but then let's the other have some their turn too. ওকে ম্যাম। Okay, so Asansol or Shiliguri or Malda or Kalyani also, all of you, the rest of you, please. ম্যাম, মালদা থেকে অপশন ডি। Option D. D তো, এটা তো একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ভেরি গুড। কেন হলো এটা? আই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার, আবার সেটা প্রশ্ন করা হচ্ছে, তাহলে সেটা আস্ট হয়ে যাবে, যেহেতু এই কোয়েশ্চেন মার্কটা আছে তাই এটা আস্ট হয়ে গেল, ঠিক আছে। আর যেহেতু একটা প্রশ্ন করছি তাই একটা ইফ বা ওয়েদার আছে। আমি একটা ইয়েস নো আনসারের কথা বলেছিলাম, মনে আছে? যে যদি একটা উত্তরটা, আমি যে প্রশ্ন করছি সেটার উত্তরটা যদি হ্যাঁ বা নাতে চাওয়া হয় তাহলে ইফ বা ওয়েদার হয়, তাই তো। তো ওটা একবার আবার ওই প্রিভিয়াস নোটসটা একবার দেখে নিতে হবে, ওটার সাথে মিলিয়ে তাহলে এখানে আমার কি হচ্ছে, ইফ চলে আসলো, ঠিক আছে, উইথ দ্যাট লজিক। আর তারপরে কি হলো, ইউটা হয়ে গেল কি, আমি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করেছি, তাহলে উনাকে আমি কি বলবো, কি বলবো, নোটা কি হয়ে যাবে, নিউ হয়ে যাবে, আর বাকি তো ইজ দ্য সেম, ইজন্ট ইট? ইফ আর ওয়েদার দিয়ে যদি কোনো কনফিউশন থাকে প্লিজ গো হ্যাভ আ লুক অ্যাট দ্য নোটস, ওখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি যে ইফ আর ওয়েদার কেন হয়, ইয়েস নো উত্তরের ক্ষেত্রে কি হয়, আর যদি না থাকে তাহলে ওটা
হবে না। ওকে, নাম্বার 20 কি হবে এটা? ভেরি গুড, খুব ভালো। মালদা থেকে, একদম ঠিক, খুব ভালো, ভেরি গুড, অপশন ডি। দ্য টিচার সেড টু মি হয়ে যাবে টিচার টোল্ড মি, ঠিক আছে। ড্র যেহেতু বলেছে যে ড্র সামথিং, সো শি টোল্ড মি টু ড্র, ঠিক আছে। তো কিছু করতে যখন হবে, টু ডু দিস, টু গো দেয়ার যদি থাকে, ইনস্ট্রাকশন হিসাবে যদি থাকে, তাহলে সেটা কি হবে? টু গো বা টু ড্র, ঠিক আছে, অর টু মেক সামথিং। তো ওটা টু দিয়ে ইনফিনিটিভ দিয়ে তারপরে ইনস্ট্রাকশনটা আসবে। সো ড্রটা হয়ে যাবে টু ড্র আর অন দ্য চার্টবোর্ড, দ্যাটস ইট, ঠিক আছে। তারপরে 21, ম্যাম আনসার সি। না না না, আসানসোল। এবার আমি আসানসোলের থেকে আনসারটা চাই। ইয়েস, আসানসোল। বি। আসানসোল, কুদরে। বি, এ ম্যাম না, বি হবে। আসানসোল ভুল দিয়ে বলে ফেলেছে। ম্যাম আনসার বি হবে। ভেরি গুড, পূর্ত ভবন হ্যাজ গিভেন আস দি কারেক্ট আনসার, ভেরি গুড। কেন হলো? দ্য রিসেপশনিস্ট সেড হাউ ক্যান আই হেল্প, ওকে। তো সে একটা প্রশ্ন করলো, তাই ডেফিনেটলি একটা আস্কড বা এনকোয়ার্ড বা ইনকোয়ার্ড, আমি বলেছি না এরকম জিনিস দিয়ে হবে যখন কোনো কোয়েশ্চেন রিপ্রেজেন্টেশন থাকে। তো এটা ও জানতে চাইলো, তো এনকোয়ার্ড। তো এটা হয়ে গেল এই জিনিসটা, বিকজ এখানে এইটা রয়েছে। আর হাউ শি কুড হেল্প, এই যে ক্যানটা তখন হয়ে যাবে কুড, ওকে। ক্যানটা কিন্তু কুড হবে। এটা এটা ভুল হয়েছিল আসানসোলের। সো আই এম শিওর ইউ আর নট গোইং টু মেক দিস মিস্টেক ইন দি এক্সাম ইফ ইট কামস, ইজন্ট ইট? ভুল হওয়াটাও দরকার। আমরা যদি ভুল না করি তাহলে আমাদের মনে থাকবে না যে আমরা ঠিক কেন করব বা আমাদের কোথায় ভুল হয়েছে। সেটাও কিন্তু আমাদের একটা প্রসেস। তো প্র্যাকটিস করতে করতে হবে। যাদের একবারে হচ্ছে না, বুঝতে একটু সময় লাগছে, টেক ইওর টাইম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এবং যত প্র্যাকটিস আপনারা করবেন দেখবেন আস্তে আস্তে স্পিড বেড়েছে, কনফিডেন্সটা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। টোয়েন্টি থ্রি, ও সরি 22, আনসার সি। ম্যাম আনসার সি। ভেরি গুড পূর্ত ভবন, ভেরি গুড, এক্সেলেন্ট। সে তাকে জানালো, কেউ কাউকে কিছু জানাচ্ছে যে আমার কালকে একটা ইন্টারভিউ আছে, তাই তো? কি হবে সেটা? ইনফর্ম, হি ইনফর্মড হার দ্যাট, তাহলে সেটটা হয়ে গেল ইনফর্ম, বিকজ জানানো হচ্ছে। ইনফর্মড হার দ্যাট, দ্যাটটা এলো। আই হ্যাভটা হয়ে যাবে হি, বিকজ হি নিজের কথা বলছে না, হি তো এখানে নিজের কথা বলছে, তাহলে আইটা হয়ে যাবে হি। আর হ্যাভটা হয়ে যাবে কি? হ্যাড, ওকে। শিডিউল, এই যে টুমরো, সেটা কি হয়ে যাবে? দি নেক্সট ডে। দি নেক্সট ডে কিন্তু মাইন্ড ইউ, দি ডে আফটার, দি নেক্সট ডে, দি প্রিভিয়াস ডে, এই আর্টিকেল টা যেন থাকে, ওকে। যদি না থাকে তাহলে কিন্তু ভুল। যদি এই সেন্টেন্সটা একটা এরর কারেকশনে আসতো, এই পুরো জিনিসটা শিডিউল ফর নেক্সট ডে যদি থাকতো, ভুল হতো কিন্তু, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা এলিমেন্টকে খতিয়ে খতিয়ে দেখব। যেহেতু টুমরো বললে স্পেসিফিক্যালি একটা ডের কথাই বোঝায়, কিন্তু নেক্সট ডে বললে তো নেক্সট কোন দিনের নেক্সট, যখনই আমরা নেক্সট কথাটা বলি তখনই একটা কোনো কিছু রেফারেন্স ধরে বলি, তাই তো? তো হয় আমাকে বলতে হবে দি নেক্সট হাউস অথবা দি নেক্সট বিল্ডিং, সবসময় আমরা দাটা ইউজ করি যাতে ওটা স্পেসিফিক্যালি বলা হয়। তো সেরকম ভাবেই পজিশনটা ইয়ে করার জন্য
এক্সপ্রেস করার জন্য, স্পেসিফাই করার জন্য এটা খুব জরুরি। দ্য নেক্সট, ওকে। নেক্সট ওয়ান, 23। ম্যাম আনসার এ। খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট, আনসার এ। কেন হচ্ছে? সেটটা টোল্ড হয়ে গেল, হিজ ফ্রেন্ডস তো যেমন আছে থাকুক, ইট ইজটা হয়ে যাচ্ছে ইট ওয়াজ, টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। প্রিটি সিম্পল। তারপরে নেক্সট ওয়ান, নাম্বার 24। ভেরি গুড মালদা, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, অপশন ডি, খুব ভালো। আই ওয়ান্ট ইউ টু মেনটেন দিস স্পিড ইন দি এক্সাম অলসো, ওকে। এরকম স্পিড এক্সামেও রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে পরীক্ষা, ঠিক আছে? একদম রকেট স্পিডে আইডেন্টিফাই করে ফেলতে হবে। খুব ভালো। কেন হলো এরকম? এখানে আবার একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, টিচার আমাদের কিছু জানাচ্ছেন বা জানিয়েছেন, তাই তো? সেটা আমি বলবো, দ্য টিচার ইনফর্মড আস। এই যে ইনফর্মড সেড টু আসটা হয়ে যাবে ইনফর্মড আস, ওকে। আচ্ছা, ইনফর্মড আস দ্যাট হি উড বা শি উডও হতে পারতো। আইটা যেহেতু টিচার নিজের কথা বলছেন যে আমি কালকে একটা পরীক্ষা নেব আপনাদের, তো আই উডটা হয়ে যাবে তখন হি, আর উইলটা হয়ে যাবে, এই যে এখানে উইলটা আছে, আইটা হয়ে গেল আমার হি, আর উইলটা হয়ে যাবে উড। টেকিং অ্যান এক্সট্রা ক্লাস, আবার এখানে আছে টুমরো, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এই যে দ্য নেক্সট ডে, ওকে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটাও খুব সোজা, শিলিগুড়ি और आसनसोल। ম্যাম আনসার। শিলিগুড়ি और आसनसोल। आंसर आंसर ए। वेरी गुड শিলিগুড়ি, খুব ভালো, ওয়েল ডান, आंसर ए, एब्सोल्युटली करेक्ट। My new car will be delivered today, he said, ঠিক আছে? আচ্ছা, he said that his new car will be delivered that day, উইলটা হয়ে যাবে, সেট তো চলে আসলো, ঠিক আছে? আর মাই কারটা হয়ে যাবে, মাই নিউ কারটা হয়ে যাবে হিজ নিউ কার, ঠিক আছে? আর উইলটা হয়ে যাবে উড, আর ডেলিভার্ড যেহেতু টুডে আছে হয়ে যাবে দ্যাট ডে, ওকে। ঠিক আছে, তাহলে দিস ইজ হাউ, মানে দিস ওয়াজ অ্যান, মানে a glimpse that if you want you could do anything with grammar, ঠিক আছে? আগের দিনই আমরা করেছি, এবং দেখুন কত সহজভাবে আপনারা প্রত্যেকে চেষ্টা করে পারলেন, তাই তো? এবার আমি আপনাদের থেকে একটা ফিডব্যাক চাইবো, সেটা হচ্ছে, ধরুন আপনারা এই যে পরীক্ষাগুলো দেবেন, ধরুন আপনারা সিজিএল বা সিএইচএসএল এর পরীক্ষা দেবেন, এখন মনে হচ্ছে কি যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস বা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোয়েশ্চেন আসলে পারবেন, ইয়েস ম্যাম। তাই তো? সেই কনফিডেন্সটা আছে তো? ইয়েস ম্যাম। यस मैम। ভেরি গুড। थैंक यू मैम। যেমনটা আমি বললাম যে সিজিএল এ এইটা 2017 এই পুরো প্রশ্ন এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো প্রশ্ন একসাথে আসে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে 20টার উপরে প্রশ্ন ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে 26-27টা প্রশ্ন ছিল, আমি এখানে দুটো একটা ইনক্লুড করিনি। তো এরকম এত প্রশ্ন যদি আপনারা পান 200টার মধ্যে থেকে, মানে 25টা প্লাস 20টা 45, অ্যারাউন্ড 50 কোয়েশ্চেন্স যদি আপনারা ঠিক মতন করতে পারেন, ঠিক আছে? যদি ধরলাম দু একটা ভুল হলো, হওয়ার চান্স খুবই কম, যদি আপনারা এরকম সুন্দর করে প্র্যাকটিসটা চালিয়ে যান তাহলে কোনোটাই ভুল হবে না, তাহলে একদম ওখান থেকে কিন্তু ছাকা মার্কস চলে আসছে, ওকে। সো প্লিজ কিপ অন রিভাইসিং, কিপ অন প্র্যাকটিসিং, এবং এরকম করে আমাদের আগামী ক্লাসগুলোতেও এক একটা এক্সারসাইজ এরকম ভাবে দেখবো কিরকম ভাবে আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে? সো অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, আই ডোন্ট নো ইফ ইউ অল আর থ্যাংক ইউ অ্যাপিয়ারিং ম্যাম। ফর দোজ এক্সামস, ওকে।
So Thank you, ma'am. all the best for those examinations. Okay. Okay. Wish you all the best. Thank you so much. Okay. Thank you. Thank you. Thank you, ma'am. Thank you. And I want to see good results and good feedbacks from all of you. Okay. Okay. After you give the examination, please come and share your experiences. All right. যে কি কি এসেছিল পরীক্ষাতে এবং কি কিরকম ভাবে আপনারা সেগুলো ট্যাকল করেছেন, আমি কিন্তু সেই ফিডব্যাক গুলো চাই। ওকে, অল রাইট। Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ। Thank you, ma'am.